বল মার্ডার চোর, শুভ্রাংশুকে মার্ডার করেছিস কেন? অনেকদিন পর তোকে আমি হাতে পেয়েছি। ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আমি মার্ডার করিনি। তাহলে সেদিন রাত্রে শুভ্রাংশুর অফিসে গাড় মারাতে গিয়েছিলিস? সমিতা, দেখ দেখ দেখ, ম্যাডাম আমি সব সত্যি কথা বলছি। ওই হারামিটার কাছ থেকে আমি 11 লাখ টাকা পাই। ওই হারামির বাচ্চা আমার ফোন ধরছিল না, তাই আমি বাধ্য হই ওর অফিসে যেতে। কিন্তু ম্যাডাম সত্যি বলছি, আমি মার্ডার করিনি। ভাই, আজ সন্ধ্যাবেলা আমার মাল লাগবে, তুই মাল পাঠা। আমি আজ রাতেই তোর টাকাটা ক্লিয়ার করে দেবো। তোমার বাড়া কোনো কথার দাম নেই। তুমি পেমেন্ট ক্লিয়ার করো, না হলে কোনো মাল পাঠাবো না। বিশ্বাস কর ভাই, তোর টাকা আমি আজকেই ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। তবে সন্ধ্যের মধ্যে যদি পেমেন্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাদারচোদটা আমার ফোনই ধরছে না। আজকে যদি পেমেন্ট না দেয় তাহলে মালটাকে আজকে ঠুকেই দেবো। তুই একটা কাজ কর, তুই এদিক দিয়ে যা, আমি এদিক দিয়ে যাচ্ছি। আর যদি দেখতে পাস সঙ্গে সঙ্গে আমায় ফোন করবি। যা ওদিকে যা। শুভ্রাংশু শালা মারা গেছে নাকি? মারা গেছে মনে হয়। ম্যাডাম, আমি যতটুকু বললাম সবটাই সত্যি। সত্যিকে মিথ্যে সেটা আমরা প্রমাণ করব। আর যদি একটাও কথা মিথ্যে হয় তোর গাড়ি রুল ঢুকিয়ে সারা রাস্তা দৌড় করাবো। রাজন, মালটাকে বসিয়ে রাখো, আর তোমরা দুজন এসো আমার সাথে। মিস দেবিকা রয়, 3rd ইয়ার ড্রপ আউট, তাই তো? বাহ, আপনি তো আমার টিকুচি গোষ্ঠী সব বের করে ফেলেছেন। কি করব বলুন, এটাই তো আমাদের কাজ। এই যেমন এই সরকারি চাকরি করেই আমাদেরকে সংসার চালাতে হয়। এই ধরুন আপনি যেমন মালয়েশিয়া যাচ্ছেন, এরকমও যদি আমাদের কোনো ইচ্ছে করে যে রিল্যাক্স করতে, তো আমাদের এই সরকারি চাকরির টাকাই চলতে হয়। আমাদের তো আর কেউ মুফতে প্রমোশন দেওয়ার কেউ নেই। কি রাজন, তাই তো? যাই হোক, আপনাকে যেটার জন্য ডাকা হয়েছে ঠিক সেই প্রশ্নেই আসা যাক। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করুন, আমারও তাড়া আছে। সত্যি উত্তরগুলো দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। সেদিন রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়িতেই ছিলাম। তাই? হ্যাঁ, তাই। কেন শুধু শুধু সত্যিটা লুকিয়ে যাচ্ছেন মিস দেবিকা রয়? আপনি তো সেদিন বাড়িতে ছিলেন না। মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? ডোন্ট বি এক্সাইটেড। এটা আপনি তো? হ্যাঁ, আমি। ওই দিন রাত্রে আপনি 12:10 নাগাদ পার্ক স্ট্রিটের পাবের বাইরে একটি ফটো তুলে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন উইথ লাইভ লোকেশন, তাই তো? ইয়েস। আচ্ছা, আপনার বাড়িটা তো সল্ট লেকে,
তো সল্ট লেক থেকে মানে পার্ক স্ট্রিট থেকে সল্ট লেক যেতে ওই 1টার মধ্যে তো পৌঁছে যাবেন। আচ্ছা, সেই দিন রাত্রে 12:40 নাগাদ আপনার গাড়িটা ঠিক আপনার অফিসের সামনে দিয়ে পাস করে, তো হঠাৎ বাড়ি যাওয়ার জন্য উল্টো পথ কেন? আমার গাড়িটা অফিসের সামনে থেকে গেছে মানে এটা তো প্রমাণ হয় না আমি শুভ্রাংশুকে মেরেছি। কিন্তু মিস দেবিকা, গাড়িটা অফিসের সামনে দিয়ে না, অফিসের ভেতরে ঢুকেছিল। সৌমিতা, আর কতক্ষণ চুপ করে থাকবেন? এবার সত্যিটা বলুন। রাজন, এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। গত 6 মাসে আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে, আর গোটা ট্রানজাকশনটাই শুভ্রাংশু চ্যাটার্জির অ্যাকাউন্ট থেকে হয়েছে। এবার কি বলবেন মিস দেবিকা রয়? কেন মারলেন শুভ্রাংশুকে? না না, আমি শুভ্রাংশুকে মারিনি, আপনি বিশ্বাস করুন। আমি কাউকে খুন করিনি, আমি মারিনি। রাজন, একে অ্যারেস্ট করার ব্যবস্থা করো। কি বলছেন আপনি? আর চার্জ লাগাও পুলিশের সাথে কোঅপারেট করছে না বলে। অ্যারেস্ট হার। না, আমাকে অ্যারেস্ট করবেন না, আমি বলছি সব সত্যি কথা। আমি বলছি, সত্যি কথা বলছি। ওকে, ঠিক আছে, বলুন। তারপর থেকে আপনি প্রমোশন পাওয়া শুরু করে দিলেন। দামি বাড়ি, দামি গাড়ি, দামি দামি গিফট, এমনকি মালয়েশিয়া যাওয়ার ট্রিপটাও আপনাকে স্পন্সর করে দিল। ও যখন আমাকে এক্সপ্লয়েট করতে চেয়েছিল, তাহলে আমি কেন করতে পারবো না? তার জন্য যখন শুভ্রাংশু বাবু আপনাকে টাকা দিতে অস্বীকার করেছিল, ঠিক সেই সময় ওকে মার্ডার করার প্ল্যানটা করে নিলেন। কি আজে বাজে বকছেন আপনি? আমি শুভ্রাংশুকে মারিনি, আমি খুনটা করিনি। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর থেকে কিছু টাকা পয়সা নিয়েছি, আর ও আর টাকা পয়সা দিতে রাজি হচ্ছিল না, তাই আমি ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিলাম, তাই তো? ও যদি আমাদের ইন্টিমেট হওয়া নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে পারে, তাহলে আমি কেন ওকে ব্ল্যাকমেল করতে পারবো না? ঠিক সেদিন রাত্রে কি হয়েছিল? Shit. আরে কি হয়েছে নাকি? এতবার ফোন করছো কেন? শোনো শুভ্রাংশু, তুমি আমাকে যে টাকাটা দেবে বলেছিলে সেটা এক্ষুনি তুমি আমার ব্যাংকে ট্রান্সফার করবে, নয়তো তোমার আর আমার যে ওই প্রাইভেট ভিডিওসগুলো আছে না, ওগুলো আমি সমস্ত অফিসে পাবলিক করে দেব, সবাইকে দেখিয়ে দেব। মানে? আর দরকার হলে আমি থানা পুলিশও করতে পারি। তোমাকে যে ভিডিওটা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে ভালো করে দেখে নাও। আমার মুখটা কিন্তু ব্লার করা আছে, তোমার মুখটা কিন্তু জলজল করছে। হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কাজ করো, অফিসে এসে চেক নিয়ে যাও। এত রাতে? কাল সকালে গেলে হবে না? শোনো, আমি তোমাকে টাকাটা দিচ্ছি, তাই আমি যখন বলবো, যেখানে বলবো, যেরম করে বলবো, তোমাকে সে টাকাটা নিয়ে যেতে হবে। যদি তুমি আসতে পারো তাহলে ঠিক আছে, না হলে তুমি যেটা বলছো সেটাই করো।
ঠিক আছে, আমি যাচ্ছি। শুভ্রাংশু, 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 শুভ্রাংশু। আর ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় হয়তো আমার গাড়ির সিসিটিভি ফুটেজটা পাওয়া যায়। রাজন, ইয়েস ম্যাম। তার মানে দেবিকা আমাদের বলল যে ও মার্ডারটা করেনি। তার মানে কি দাঁড়াচ্ছে? ম্যাম, ইয়েস, সিসিটিভি ফুটেজে দেবিকার গাড়ির পরে যে গাড়িটা দেখা গিয়েছিল সেটা নিরুপমা সেনের। 6 মাস আগে নিরুপমা সেনের সঙ্গে শুভ্রাংশুর এঙ্গেজমেন্ট হয়। গুড। সৌমিতা, তুমি Yes, একটা ma'am. কাজ করো, শুভময় এবং কি নামটা বললে? নিরুপমা সেন। নিরুপমা সেন, ওদের দুজনকে ডাকার ব্যবস্থা করো। ওকে ম্যাম। কুইক। আপনি নিরুপমা সেন? হ্যাঁ। তো আপনার সাথে গত 6 মাস আগে শুভ্রাংশুর এঙ্গেজমেন্ট হয়। তো আপনাদের কোর্টশিপ কতদিনের? 2 ইয়ার্স। আর হ্যাঁ, শুভ্রাংশু ড্রাগস ওভারডোজেই মারা গেছে। বাবা, আপনি তো দেখছি আমাদের কাজ করা শুরু করে দিয়েছেন। কি রাজন, চাকরিটা গেল নাকি? আপনাকে যতটা প্রশ্ন করা হচ্ছে ঠিক ততটুকুই উত্তরটা দিন। কিন্তু আমি যেটা জানি সেটা তো আমাকে বলতেই হবে। আমি জানি শুভ্রাংশু ড্রাগস নিত, নেশা করতো। এমন কি? কিছু না। ও আমাকেও অনেকবার ড্রাগস নাওতে চেয়েছিল জোর করে, কিন্তু আমি নিইনি। আমি জানতাম ও একদিন ঠিক এভাবেই মারা যাবে। আর তাই আপনারা ওর মৃত্যুটা কনফার্ম করার জন্য সেদিন রাত্রের অফিসে চলে গেছিলেন, কি তাই তো? কি বলছেন আপনি এসব? আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছিল শুভ্রাংশুর সাথে। আমি অনেকবার বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বাবা সেটা হতে দেননি। এমনকি সেদিন রাতে আমার শুভ্রাংশুর সাথে কথা হয়েছিল। আমি ওকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও বোঝেনি। আর সেদিন আমি ওদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু শুভ্রাংশুর জন্য নয়, শুভময়ের সাথে দেখা করতে। শুভময়? হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসতাম। সেই অন্য কেউ আর কেউ নয়, শুভময়।